ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যয় নিয়ে তাজিয়া মিছিল আর মাতমসহ নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকাবহ ইরাক, ইরান এবং ইয়েমেনে সবচেয়ে বেশি বিভিন্ন দেশের শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে এটি পালিত হয়েছে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তর থেকে সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয়। এতে যোগ দেন কয়েক লাখ মানুষ। আফগানিস্তান, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতেও পবিত্র আশুরা পালিত হচ্ছে। ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। ঐতিহাসিক কারবালা ময়দান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ শিয়ারা সামিল হন এই মিছিলে। ইমাম হোসেনের মাজারে জড়ো হয়ে মাতম করেন শিয়া অনুসারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল কারবালা জুড়ে। মাতমসহ নানা আনুষ্ঠানিকতায় শোকাবহ দিনটি পালন করা হয় বাগদাদ সহ ইরাকের অন্যান্য অঞ্চলেও। তীব্র গরম উপেক্ষা করে এতে যোগ দেন লাখো লাখো মানুষ। ইমাম হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এখানে আসেন। কারবালাকে আমরা আল্লাহর রহমত হিসেবে দেখি। শিয়া প্রধান দেশ ইরানের রাষ্ট্রীয় উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে রাজধানী তেহরানে মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। শোকাবহ দিনটিতে গাজার নিপীড়িত মানুষদের স্মরণ করেন ইরানিরা। ফিলিস্তিনে দেখুন কি হচ্ছে এখন। সেখানে প্রাণ যাচ্ছে নিপীড়িত মানুষের। তাদেরকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পবিত্র আশুরায় বিশাল আয়োজন ছিল ইয়েমেনেও। রাজধানী সানায় তাজিয়া মিছিল, মাতম আর নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে হুতি বিদ্রোহীরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ আমাদের জন্য বড় শিক্ষা, ইয়েমেনের জন্য এবং ফিলিস্তিনের জন্য বড় আদর্শ কারবালার ঘটনা। আমরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পিছু হটব না। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও লেবাননের শিয়ারাও যথাযথ মর্যাদায় পালন করেছেন আশুরা। আয়োজনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ছিল সব দেশেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।